রেস্টুরেন্ট কর্মচারী রবিউল ইসলাম গেল ২৬ জুলাই রেস্টুরেন্ট থেকে নিখোঁজ হন। পরে ৩ আগস্ট একটি ডোবা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি নিখোঁজ রবিউলের বলে শনাক্ত করেন রবিউলের পরিবার। গেল ৫ আগস্ট সেই মরদেহের দাফনও সম্পন্ন করা হয়। ওই সময় রবিউলের পরিবার অভিযোগ করে বলেন, রেস্টুরেন্টের মালিক বুলবুল মিয়া রবিউলকে হত্যা করে লাশ ডোবায় ফেলে যান। মরদেহ উদ্ধারের পর থানায় রবিউলের পরিবার মামলা করতে চায়, কিন্তু থানায় মামলা নিতে গড়িমসি করায় ৬ আগস্ট রবিউলের মা ও স্বজনরা সড়ক অবরোধ করেন। এরপরই মামলা নেয় থানা। এ ঘটনায় ওই রেস্টুরেন্ট মালিক বুলবুল আহমেদ এখন কারাগারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ রবিউলকে গেল শুক্রবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকায় তার আত্মীয় মোহাম্মদ জুবেলের বাড়ি থেকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়। এ সময় কিশোরের মা পারুল বেগম ও মামা আদালতে উপস্থিত ছিলেন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অজ্ঞাকুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, নিখোঁজের পর থেকে রবিউল আত্মগোপনে ছিল। শুক্রবার রবিউলকে জীবিত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রেস্টুরেন্টের মালিকের সাথে মনোমালিন্যের কারণে সে আত্মগোপনে ছিল। আদালতের কাছে ১৬৪ ধারার জবানবন্দিতে রবিউল আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছে। আগের লাশ ও দায়ের করা মামলার বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রবিউল ইসলাম নয়নকে তার মা খুঁজে পেয়েছে। আমরা তখন ভিকটিম রবিউল ইসলাম নয়নকে আমাদের হেফাজতে নিয়ে আসি এবং সে স্বীকার করে যে সে আত্মগোপনে ছিল। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে ভিকটিম রবিউল ইসলাম নয়নের জবানবন্দি 164 মোতাবেক রেকর্ড করে জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি। বিজ্ঞ আদালত জবানবন্দি রেকর্ড পূর্বক তাকে তার মায়ের জিম্মায় প্রদান করেন। জীবিত উদ্ধার হওয়া রবিউল ইসলাম সিলেটের ওসমানীনগর উপজেলার গদিয়াচর গ্রামের কনাই মিয়ার ছেলে। সে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় ব্রাহ্মণগ্রাম সুপ্রিম ফিলিং স্টেশন মার্কেটের বগুড়া রেস্টুরেন্টের কর্মচারী ছিল। আর মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নে রেল লাইনের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার হয়।